বিশ্ব শিশু শ্রম দিবস শুনতেও জানি কেমন লাগে। শিশুরা কেন শ্রমে নিয়োজিত হবে? শিশুরা থাকবে সুন্দর হাসি খুশি, তারা স্কুলের সময় স্কুলে যাবে, পড়াশোনার সময় পড়াশোনা করবে, খেলাধুলার সময় খেলাধুলা করবে, সেটাই তো হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে এই যে শিশুরা, অসংখ্য শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং অঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে তারা নিয়োজিত। সেটা হয়তো বা পারিবারিক কারণে, সামাজিক কারণে, অথবা সমাজের বিভিন্ন মানুষের অসচেতনতার কারণে। আমরা এসব চাই না যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা, যারা 15 বা 18 বছর বয়স পর্যন্ত যে শিশু, তারা যেন কখনোই কোনো ঝুঁকিপূর্ণ হোক বা অঝুঁকিপূর্ণ হোক কোনো শ্রমে যেন তারা নিয়োজিত না থাকে। ইদানিং আরো দেখা গেছে একটা বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন, একটা বিষয় আসেনি, মাদকের বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় মাদক বহনকারী হিসেবে শিশুদেরকে নিয়োজিত করা হয়। তাকে আপাত দৃষ্টিতে মনে করা হয় যে তারা তো খুব নিষ্পাপ শিশু, তারা কখনোই মাদক বহন করবে না। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এই ছোট ছোট শিশুদেরকে মাদক বহনের কাজে নিয়োজিত করে শেষমেশ ওই শিশুরাই একসময় মাদক সেবী হিসেবে সমাজে থেকে যায়, যেটা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। আমাদের দেশে আর কোনো ধরনের শিশু শ্রম না থাকে, সবাই যাতে একজন স্বচ্ছ পরিবারের সন্তান যেভাবে বেড়ে ওঠে, পড়াশোনা করতে পারে, সবাই যাতে একই সাথে সবার সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে পড়াশোনা করে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য আমি সমাজের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। শিশুকে শিশুপূর্ণ কাজে নিয়োজিত করবেন না, এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ যে শিশুদেরকে এই যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করাটা। তারা আমরা চাই শিশুরা মানবিকভাবে বেড়ে উঠুক, তারা সুস্থ পরিবেশে তাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্নবস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে ভোগ করে তারা যেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বেড়ে উঠে, তারা যেন লেখাপড়া করে বড় হয়ে যেন সুনাগরিক হয়ে উঠতে পারে, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। নিরাপত্তা বিধান করা আমাদের সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। এই দায়িত্ব এককভাবে সরকারের পক্ষে পালন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, আমাদের নিজেদের সহনশীলতা, মানবিকতা। আমরা জানি যে আমাদের সমাজে অনেক শিশু অকালে নিজেদের প্রতিভা বিকশিত হওয়ার আগে ঝুঁকিপূর্ণ কাজে নিজেদেরকে নিয়োজিত করে দারিদ্রতার কারণে, সংসারের দারিদ্রতা লাঘবের কারণে, লাভের জন্য তাদেরকে ছোটবেলা থেকে কাজে নিয়োজিত করা হয় এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত হয়। সেই ব্যাপারে সরকার শ্রম বিভাগ থেকে অনেক আইন পাস করা হয়েছে, কিন্তু আইনগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে না। বন্ধ করা সঠিক হবে না বা সম্ভব নয়, তবে এটা রাষ্ট্রের দায়িত্ব। একটা শিশুর, যেহেতু শিশু আমাদের ভবিষ্যৎ, একজন, এই যে আমরা দেশ বলছি, এই আমাদের দেশের ভবিষ্যৎ শিশুরাই, তো তাদের যথাযথভাবে শিক্ষা, মানসম্মত খাদ্য ইত্যাদি যদি তাদেরকে আমরা দিতে না পারি এবং তাদেরকে যথাসময়ে যদি আমরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে না পারি, তাহলে আমরা জাতি হিসেবে ব্যর্থ। আমরা যতই বলি শিশু শ্রম প্রতিরোধের কথা, আমরা জানি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আসলে শিশু শ্রম পুরোপুরি বন্ধ করাটা সম্ভব না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে শিশুদেরকে বিশেষত আমি বলবো যে ঝুঁকিপূর্ণ যে কাজগুলোতে বা রাসায়নিক সংক্রান্ত যে সমস্ত কলকারখানা, বর্জ্য ব্যবস্থাপনা, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলোতে যে শিশুদেরকে শ্রমে নিয়োজিত করা যায়, অন্তত আমরা এইটুকু বন্ধ করার ব্যবস্থা করতে পারি।